নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের পাঠ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই ভূত। লালু আর ভুলুর কোনো কাজ নেই। তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনেই খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আঁশশেওড়া জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যলাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মধ্যে মনে হলো পুরনো ঝগড়া জিইয়ে রাখার আর কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে ইস্তক এতল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলো বলে, হ্যাঁ রে লালু, গাঁয়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে। তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি। আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরও কয়েকজন থাকলে সময়টা একটু ভালো কাটতো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গাঁ ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গাঁ ছাড়ার চেষ্টা করে দেখেছি। ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি। সেই বেড়া ভেদ করা অসম্ভব বটে। এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গায় ভূত অন্য জায়গায় গেলে হিসাবের গোলমাল হবে বলেই যমরাজা বেড়া দিয়ে রেখেছে। তা অল্প পেয়ে যমরাজটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাটি পেলাম না। হবে রে হবে। এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গাঁয়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানা দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চলো। দুই বন্ধু মিলে অতপর ভূত খুঁজতে বেরোলো। কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানির সার হলো। একটা ভূতের গায়ের আশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে লালু। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলি, যতীন মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা। চল তো, গিয়ে তার শিয়রে বসে থাকি। আত্মাটা বেরোলেই খপ করে ধরবক্ষণ। কথাটা মন্দ বলনি। তাহলে চলো যাই। দুজনে গিয়ে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। 2 দিন ঠাঁই বসে থাকার পর 3 দিনের দিন যখন গভীর রাতে, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে। সাবধান রে ভুলু, ঘ্যাঁচ করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, একবার বেরোক বাছাধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চুঁ করে এরোপ্লেনের মতো উড়ে গেল নাকের ফুটো দিয়ে। লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর ধর করে পিছনে ছুটল। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে 7,715টা হলো।
দাঁড়া যতীন দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভেতর পুরে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে দিল। তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখখানেক টাকা নিয়ে আসবে। 7,717টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো, নইলে আজ আমায় পাইকে সে দুটোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমালে তারা ঘরের তাকে জমিয়ে রাখা 7,715টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেঘে ঘুমিয়ে আছে। লালু দেখেছিস? দেখছি রে ভুলু, কি করবি? আয় শিশিগুলো তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো। দুজনে মিলে নিশুতি রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ বেয়াদব কোথাকার, তাদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহা আনন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতে কি লইরে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো, তা তোদের কপালে নেই। তা আমি কি করব? আমাদের আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।